তো আজকের ভিডিওতে কথা বলবো সেপ্টেম্বর ইনটেকে আমাদের লার্নিং কি কি ছিল এবং সেপ্টেম্বর ইনটেকের এই লার্নিং গুলি থেকে জানুয়ারি ইনটেক আপনারা যারা অ্যাপ্লাই করবেন কোন কোন দিক থেকে একটু সচেতন হয়ে অ্যাপ্লাই করা উচিত, কোন কোন জিনিসগুলি কনসিডারেশনে রাখা উচিত এবং জানুয়ারি ইনটেকের ফাইল আমরা কবে থেকে নেওয়া স্টার্ট করব। এই সেপ্টেম্বর ইনটেকে যারা ফার্স্টে অ্যাপ্লাই করছে তারা কিন্তু চমৎকার সার্ভিস পেয়েছে। চমৎকার বলতে এক্সট্রা অর্ডিনারি চমৎকার সার্ভিস পেয়েছে। টাইমলি ক্যাস্টার পেয়েছে, টাইমলি ভিসা পেয়েছে, খরচ কম হয়েছে। না হলেও ভাই এক একটা স্টুডেন্টের 1 থেকে 1.5 লাখ টাকা করে খরচ কম হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সির ক্ষেত্রে অবশ্যই যখন আপনারা ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি তুলবেন দেখে শুনে বুঝে তুলবেন। আপনার কোন কোন জায়গায় ভুল রয়েছে, কি ধরনের কোশ্চেন করে, আপনার সোর্স অফ ফান্ড কি, আপনি হোয়াই ইউকে, হোয়াই দিস ইউনিভার্সিটি, হোয়াই দিস কোর্স, হাউ দিস কোর্স ইজ রিলেটেড উইথ ইউর প্রিভিয়াস স্টাডিজ, হোয়াট ইজ ইউর ফিউচার অ্যাসপিরেশন, হোয়াট ইজ ইউর ক্যারিয়ার গোল, হোয়াট ইজ ইউর কোর্স মডিউলগুলির সাথে আপনার ক্যারিয়ারটা কিভাবে অ্যালাইন করে, আপনি কোর্স মডিউল থেকে কি লার্নিং পাচ্ছেন, আপনার স্পন্সরকে অনেকগুলি কোশ্চেন করে একটা স্টুডেন্টকে আসলে নার্ভাস করে দেয় একটা ভিসা অফিসার। আপনি কেন ইউকেতে অ্যাপ্লাই করলেন? 160টা ইউনিভার্সিটি রয়েছে, বাট কেন এই ইউনিভার্সিটিটা? হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। তো সেপ্টেম্বর ইনটেক অলরেডি ক্লোজড। আমরা আস্তে আস্তে করে আসলে সেপ্টেম্বর ইনটেক ক্লোজ করে ফেলছি এবং অলরেডি আসলে আমরা বেশ কিছু ইউনিভার্সিটি ফাইল নিতেও পারছি না। জাস্ট 2-1 দিনের মধ্যে যদি কোনো ফাইল রেডি থাকে সেপ্টেম্বর ইনটেকের জন্য, অলরেডি ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে টিভি টেস্ট কমপ্লিট করা, প্লাস আপনার ইউনিভার্সিটি চয়েস করা, আপনার IELTS বলেন বা যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কমপ্লিট করা, যদি এই ধরনের কিছু ফাইল থাকে সেক্ষেত্রে অন রিকোয়েস্ট এবং ইউনিভার্সিটিতে কথা বলে হয়তো আমরা 2-1টা ফাইল নিতে পারছি। বাট অফিসিয়ালি আসলে সেপ্টেম্বর ইনটেক কিন্তু ক্লোজের দিকেই। ট্রিপলয় থেকে অনেক এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন, বাট আসলে অ্যাপ্লাই না করাই ভালো, যেহেতু আমরা অফ করে দিচ্ছি। দ্যাট মিনস আসলে আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলেই যে আসলে ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে, কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান। ইউকেতে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন, তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই, তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউবে ইন্টারভিউ এবং প্রিকেস ইন্টারভিউ। ট্রিপলয় থেকে যারা প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে। কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা ট্রিপলয়ের কাছ থেকে অনেক বেশি। আমরা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স, যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা 1-to-1 ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন, আপনাদের কোশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন। তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসাটা নিশ্চিত করুক। যদি আপনি মনে করেন যে আপনার প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে, আপনারা কিন্তু ট্রিপলয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন, ট্রিপলয় হটলাইনে যোগাযোগ করতে পারেন, অথবা ট্রিপলয়ের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন। আর সেপ্টেম্বর জন্য ফাইল নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি রেডি ফাইল না থাকে। তো সেক্ষেত্রে আসলে আপনার অফার লেটার পাওয়া, টাইমলি অফার লেটার পাওয়া, ক্যাশ শিল্ড কমপ্লিট করা, প্রিকেস ইন্টারভিউ কমপ্লিট করা, ইউকেভিএর জন্য সাবমিট করা, সো আসলে অনেকগুলি ধাপ বাকি থাকে। বাট এখন ইনকমপ্লিট ফাইল নেওয়াটা একটু ডিফিকাল্ট। যদি কমপ্লিট ফাইল থাকে সেক্ষেত্রে আমরা আসলে 2-1টা ফাইল নিতে পারবো। বাট অফিসিয়ালি আসলে আমাদের থেকে সেপ্টেম্বর ইনটেক ক্লোজ হয়ে গিয়েছে। আমরা এখন জানুয়ারি ইনটেকের জন্য কাজ করব, জানুয়ারি ইনটেকের জন্য ফাইল নিব। বাট সেপ্টেম্বর ইনটেকটা আসলে একটু মিশ্র ইনটেক ছিল, যে এই সেপ্টেম্বর ইনটেকে ট্রিপলয় থেকে আসলে আমরা অলমোস্ট প্রায় 24টি ইউনিভার্সিটির সাথে কাজ করা হয়েছে। কোনো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিকে আসলে আমরা কোনোভাবে প্রমোট করিনি, কারণ আপনারা জানেন যে আসলে ট্রিপলয় থেকে কিন্তু সবসময় চেষ্টা করা হয় এটা যে আসলে আপনার পছন্দকে প্রায়োরিটি দেওয়া। সো স্টুডেন্টের পছন্দ অনুযায়ী আমরা আসলে অলমোস্ট প্রায় 23টা থেকে 24টা ইউনিভার্সিটি নিয়ে ইনটেকে কাজ করেছি এবং অভিজ্ঞতা ছিল একটু মিশ্র প্রতিক্রিয়া ছিল বা মিশ্র অভিজ্ঞতা ছিল। বিকজ প্রিভিয়াস ইনটেকগুলোতে আসলে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করতাম না ইউনিভার্সিটি লেভেল থেকে, বাট এই সেপ্টেম্বর ইনটেকে কিন্তু এক একটা ইউনিভার্সিটি এক এক ধরনের পলিসি তারা ক্রিয়েট করেছে, নতুন আপডেট নিয়ে আসছে, নতুন ইনসিডেন্টস হচ্ছে। যেসব ইউনিভার্সিটি থেকে আমরা একটা সময় 100% সাপোর্ট পেতাম, পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টই আসলে আমরা বলতাম যে এইসব ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি, টিউশন ফিস কম, বাজেট ফ্রেন্ডলি, প্লাস হলো গিয়ে এন্ট্রি রিকোয়ারমেন্ট সহজ। তো সেই সব ইউনিভার্সিটি থেকে আসলে এই সেপ্টেম্বর ইনটেকে যে ধরনের টাফ আমরা সার্ভিস পাচ্ছি এবং যত ধরনের কঠিন করা যায় তত কঠিন হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স ছিল না এবং স্টুডেন্টরা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। নতুন ইউকেভিএ রুলস রেগুলেশন আসার কারণে ইউনিভার্সিটিগুলি একটু হার্ডলাইনে যাচ্ছে।
তো আজকে ভিডিওতে কথা বলবো সেপ্টেম্বর ইনটেকে আমাদের লার্নিং কি কি ছিল এবং সেপ্টেম্বর ইনটেকের এই লার্নিংগুলি থেকে জানুয়ারি ইনটেক আপনারা যারা অ্যাপ্লাই করবেন কোন কোন দিক থেকে একটু সচেতন হয়ে অ্যাপ্লাই করা উচিত, কোন কোন জিনিসগুলি কনসিডারেশনে রাখা উচিত এবং জানুয়ারি ইনটেকের ফাইল আমরা কবে থেকে নেওয়া স্টার্ট করবো। তো আপনারা আমাদের চ্যানেল যারা রেগুলার দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেল থেকে আমরা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি ইনফরমেশন থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন, ভিসা প্রসেসিং এবং যে কোনো ধরনের ইনফরমেশন যেগুলো আসলে আমাদের জানা রয়েছে আমরা কিন্তু শেয়ার করার চেষ্টা করি। সো অবশ্যই আমরা হেল্পফুল ভিডিও বানাই যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাই। সো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন অবশ্যই বলবো যে বেনিফিটেড হবেন। সো সেপ্টেম্বর ইনটেক থেকে আমাদের লার্নিংগুলি কি কি ছিল? ফার্স্ট অফ অল আমরা সবাইকে রাইট নাও আমরা সাজেশন দিচ্ছি বা প্রিভিয়াসলি আমরা দিয়েছি যে ভালো ইউনিভার্সিটি চয়েস করেন, সস্তা বা বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি, এন্ট্রি রিকোয়ারমেন্ট সহজ, খুব কুইকলি ঢোকা যাচ্ছে, লন্ডনের মধ্যে ব্রাঞ্চ ক্যাম্পাস। তো এই জায়গা থেকে আস্তে আস্তে আপনারা বের হয়ে আসেন। জানুয়ারি ইনটেকে কিন্তু যারা অ্যাপ্লাই করেছে যেসব ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট সহজ ছিল, এমওআই দিয়ে যাওয়া যাচ্ছে, প্লাস লন্ডনের মধ্যে ব্রাঞ্চ টিউশন ফিস বিলো £13,000, সেসব ইউনিভার্সিটির কিন্তু আলটিমেটলি অনেক বেশি রাশ ছিল, অনেক বেশি অ্যাপ্লিকেন্ট ছিল, আলটিমেটলি কিন্তু স্টুডেন্টগুলি যেতে পারেনি। আলটিমেটলি তাদের অ্যাপ্লিকেশন উইথড্র করতে হয়েছে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইউকেভিতে ফাইল সাবমিট করে দিয়েছে, ভিএফএতে ফাইল সাবমিট করে দিয়েছে সকালবেলা, বিকালবেলা এসে মেল পেয়েছে যে তাদের ক্যাশ উইথড্র হয়ে গেছে। আমাদের স্টুডেন্ট এই ধরনের এখন ইনসিডেন্স হয়নি, বাট বেশ কিছু স্টুডেন্টের কিন্তু ক্যাশ লেটার উইথড্র হয়ে গিয়েছে, বাট তারা ভিএফএস ফাইল সাবমিট করেনি। বাট আসলে ক্যাশ লেটার উইথড্র হয়ে যাওয়াটা আসলে কিন্তু যে কোনো স্টুডেন্টের জন্য একটু ব্যাড লাক, কারণ আপনি যখন পাউন্ডের রেট এই সেপ্টেম্বর ইনটেকে যারা প্রথম দিকে পেমেন্ট করেছে 155 টাকা করে পেমেন্ট করেছে। আজকে আমি ভিডিও রেকর্ড করছি জুলাই 3 তারিখে, পাউন্ডের রেট 1 পাউন্ড সমান সমান 171 টাকা। সো বুঝতে পারতেছেন যে 55,000 টাকাতে পেমেন্ট করছে, 55 টাকা 155 টাকা করে পাউন্ডের রেট পেমেন্ট করেছে, সেই ইনটেকের স্টুডেন্ট পেমেন্ট করেছে 171 টাকা করে পার পাউন্ড। সো লার্নিং ছিল এটাই যে অবশ্যই ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকেন। ভালো ইউনিভার্সিটি, ভালো র্যাঙ্কিং। আমরা সেপ্টেম্বর ইনটেক থেকে এই লার্নিংটা নিয়েছি। আলটিমেটলি জানুয়ারি ইনটেকে এসে আসলে আমরা বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি বলেন বা যাদের টিউশন ফিস কম, এন্ট্রি রিকোয়ারমেন্ট সহজ, সেসব ইউনিভার্সিটি আসলে আলটিমেটলি প্রমোট করে আমরা একটু অফ করে দিব, কারণ আলটিমেটলি আপনার লস হোক, আপনি প্রবলেমে পড়েন, সেটা কিন্তু আমরা কোনোভাবেই চাই না। আর আসলে অনেক সময় অনেক নিয়ম কানুন বলেন বা ইউনিভার্সিটি রুলস রেগুলেশন বলেন হঠাৎ করে ইম্পোজড হয়। আমরা যারা এজেন্ট যারা রয়েছে আমরা কিন্তু অ্যাজ এ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা কাজ করি, আমরা কিন্তু ইউনিভার্সিটি না। সো রুলস রেগুলেশন বলেন আমরা কিন্তু কোনো কিছুই ইমপ্লিমেন্ট করি না। ইউনিভার্সিটি যেই ধরনের ইনস্ট্রাকশন দেয় আলটিমেটলি আমাদের সেই ইনস্ট্রাকশনগুলি ফলো করতে হয়। সো অনেক সময় হয় যে আসলে অনেক ভালো রিলেশনশিপ থাকার কারণেও ইউনিভার্সিটি থেকে আসলে বেস্ট আউটপুট পাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ইউনিভার্সিটিও কিছু করার নেই। যখন ইউকেভিএ থেকে ইউনিভার্সিটিকে প্রেশার করে তখন কিন্তু ইউনিভার্সিটি আসলে এই ধরনের রুলস রেগুলেশনটা ইমপ্লিমেন্ট করতে হয়। যেরকম আমরা যেটা শুনেছি যে ইউকেভিএ থেকে প্রিভিয়াসলি বিভিন্ন ইউনিভার্সিটি রিফিউজাল রেট ছিল 10%। যদি অ্যাবভ 10% হতো তাদেরকে সেসব ইউনিভার্সিটিকে তাদের লাইসেন্স হোল্ড করে দিত, তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুট করতে পারতো না। বাট এই সেপ্টেম্বর ইনটেকে কিন্তু সেটা নিয়ে আসছে 5%-এ। এই 5%-এ নিয়ে আসার কারণে ইউনিভার্সিটিগুলি তাদের যেই সব সাবজেক্টে ভিসা রিফিউজাল বেশি সেই সব সাবজেক্টে তারা আস্তে আস্তে স্টুডেন্ট নেওয়া অফ করে দিয়েছে। তো সেকেন্ড লার্নিং ছিল এটাই যে একেবারে বেসিক কোর্স, এমএসসি ম্যানেজমেন্ট, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, এমএসসি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, যত ধরনের বেসিক কোর্স রয়েছে সেসব বেসিক কোর্স থেকে বেরিয়ে এসে একটু টেকনিক্যাল কোর্স, একটু এআই রিলেটেড কোর্স, একটু সময় উপযোগী কোর্সে অ্যাপ্লাই করুন। ফার্স্ট পয়েন্ট ছিল এভারেজ মানে ইউনিভার্সিটি বা একটু টিউশন ফিস কম সেসব ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে একটু ভালো ইউনিভার্সিটি, ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যে টিউশন ফিস একটু ভালো, সেসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা। সেকেন্ডলি আপনার বেসিক কোর্স থেকে বেরিয়ে এসে একটু অ্যাডভান্স লেভেলের কোর্সে অ্যাপ্লাই করা। তাহলে দেখবেন যে আসলে আপনার ক্যাশ লেটার উইথড্র করা থেকে শুরু করে হাবিজাবি ঝামেলা থেকে অনেকটাই এড়িয়ে চলতে পারবেন। এখন অনেকেই কোশ্চেন করবেন আমাকে যে ভাইয়া আমার তো বাজেট কম, আমার তো টিউশন ফিসের বাজেট ছিল আমার 12,000 পাউন্ড, 13,000 পাউন্ড, আপনি বলতেছেন যে সেসব ইউনিভার্সিটি অ্যাভয়েড করতে। ভাই আমি সবসময় চাই যে ভাই আপনার ভিসাটা হোক, ত্রিপুরা থেকে সবসময় চাই যে আপনার ভিসাটা হোক, বাট আপনি এইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি থাকে। সো আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন কিছু টাকা সেভ করার জন্য, বাট সেই কারণে আপনার ভিসাটা রিফিউজ হলো বা আপনার পেমেন্টটা ব্যাক চলে আসলো, আপনার ক্যাশ লেটারটা উইথড্র হয়ে গেল, তখন কিন্তু আপনি যেই টাকাটা সেভ করতে যাচ্ছেন তার থেকে কিন্তু আরও বেশি টাকা আপনার লস হয়ে যাবে। সো আলটিমেটলি কী করা উচিত? আলটিমেটলি কি আপনার এই টাকাটা লস করা উচিত? আলটিমেটলি কিন্তু পরবর্তীতে আপনি যদি ভিসাটা না পান বা আপনি যদি সেই ক্যাশ লেটার যদি উইথড্র হয়ে যায় তখন কিন্তু আপনাকে আরও ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা লাগতেছে। যাদের এই ইনটেকে ক্যাশ লেটার উইথড্র হয়ে গেছে তারা কিন্তু ওই লেভেলের ইউনিভার্সিটি তারা অ্যাপ্লাই করতেছে না,
তারা কিন্তু বাজেট বাড়িয়ে আর ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা লাগতেছে, মাঝখান দিয়ে কিন্তু বেশ কিছু টাকা লস হয়ে গেছে। তো লস তো আলটিমেটলি আপনার হবে, আমাদের কিন্তু লস হচ্ছে না। আমাদের লস হচ্ছে কি, আপনাকে প্রিপারেশন নেওয়ানোর ক্ষেত্রে আমাদের লস হচ্ছে, আপনাকে আপনার অফার লেটার এনে দেওয়ার ক্ষেত্রে হয়তো আমাদের পরিশ্রম যাচ্ছে, বাট ফাইন্যান্সিয়াল লস কিন্তু আলটিমেটলি স্টুডেন্টেরই হচ্ছে। তো অবশ্যই সেপ্টেম্বর ইনটেক শেষ হয়ে গেল, জানুয়ারি ইনটেকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ভালো ইউনিভার্সিটি ভালো কোর্সে অ্যাপ্লাই করবেন। থার্ডলি, টাইমলি অ্যাপ্লাই করতে হবে। যারা জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করবেন, অগাস্টের থেকেই ম্যাক্সিমাম ইউনিভার্সিটিরই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। সো আপনারা অবশ্যই জুলাই এন্ডের থেকেই আপনারা আপনার ডকুমেন্ট গুছিয়ে রাখেন, যাতে অগাস্টে যখন আগামী মাসে যখন আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে জানুয়ারি ইনটেকের জন্য, সাথে সাথে অ্যাপ্লাই করে দেবেন। এই সেপ্টেম্বর ইনটেকে যারা ফার্স্টে অ্যাপ্লাই করছে তারা কিন্তু চমৎকার সার্ভিস পেয়েছে। চমৎকার বলতে এক্সট্রা অর্ডিনারি চমৎকার সার্ভিস পেয়েছে। টাইমলি ক্যাশ লেটার পেয়েছে, টাইমলি ভিসা পেয়েছে, খরচ কম হয়েছে। না হলেও ভাই এক একটা স্টুডেন্টের 1 থেকে 1.5 লাখ টাকা করে খরচ কম হয়েছে মিনিমাম। কারণ মামুন ভাই বলেন বা রাকিব বলেন বা সাজ্জাদ বলেন বা আবরার বলেন, যাদের ভিডিও অলরেডি আপনারা দেখেছেন, আরও বেশ কিছু ভিডিও হয়েছে, ভিডিওগুলি আরও বেশ কিছু ভিসা হয়েছে, সেই ভিডিওগুলি আমরা প্রমোট করবো, সামনে নিয়ে আসবো। আসলে সব স্টুডেন্টেরই একসাথে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ রাশ টাইম চলছে। আসলে আমারও স্টুডেন্টকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। স্টুডেন্ট আসলে তাদের অনেকেই চাকরি করে, সো তাদের জব, তাদের একটা ফর্মালিটিস থাকে, সবকিছু শেষ করে তারা রিল্যাক্সে আসে ভিডিও করার জন্য। তো ইনশাল্লাহ সামনে আরও ভিডিও দিব, আমরা সাকসেস স্টোরি দিব। বাট যারা ভিসা পেয়ে গিয়েছে তারা কিন্তু আসলে কথা শুনেছে রেখে তারা কিন্তু ভিসা পেয়ে গিয়েছে, টাইমলি তারা সার্ভিসটা নিয়েছে, টাইমলি তারা পেমেন্ট করেছে, টাইম মতো ইন্টারভিউ দিয়েছে, সবকিছু টাইমলি করছে। সো টাইম অনেক বড়টা ফ্যাক্ট, বিকজ অফ আমরা জানি যে সেপ্টেম্বর ইনটেক অনেক বড়টা ইনটেক, বাট জানুয়ারি ইনটেক কিন্তু একেবারে ছোটো ইনটেক। সো অবশ্যই আপনারা যারা জানুয়ারি ইনটেককে টার্গেট করছেন ইকো যাওয়ার জন্য, অবশ্যই আপনারা অগাস্ট থেকেই প্ল্যান করেন। অগাস্টের ফার্স্টের দিকে যদি ইউনিভার্সিটিগুলো ওপেন হয়ে যায়, সো আপনার অগাস্টে আপনারা অ্যাপ্লাই করেন, অফার লেটার পান, অফার লেটার পাওয়ার পরে ব্যাংক স্টার্ট করেন। তাতে কী হবে, আপনার খরচাটা কম হবে। সো ব্যাংক কিন্তু মোটামুটি 3 থেকে 4 মাস যদি আপনারা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। সো 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ক্যাশ লেটার পাওয়া, ভিসা ইন্টারভিউ দেওয়া, সব কিছুই মোটামুটি 4 মাসের মধ্যেই হয়ে যাবে যদি আপনারা টাইমলি সেট করতে পারেন। দেন যারা জানুয়ারি থেকে ব্যাচেলারে অ্যাপ্লাই করবেন, তো আসলে আমার একটু খারাপ লাগা, নর্মালি ব্যাচেলার স্টুডেন্টের সাথে আসলে এই জিনিসগুলি হয় যে আমি আসলে বুঝি আসলে ব্যাচেলার স্টুডেন্টগুলো একটু ছোট মানুষ হয়, একটু অস্থিরতা বেশি কাজ করে, বাট আমরা কিন্তু আসলে অনেক বেশি কমফোর্টেবল থাকি মাস্টার্স স্টুডেন্টের সাথে কাজ করতে। ব্যাচেলার স্টুডেন্টদের আসলে বুঝাতে একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমি জানি আসলে এই সময়টা আসলে একটু চাপ থাকে অনেক বেশি, মেন্টাল প্রেশার থাকে অনেক বেশি, অনেক জায়গায় অনেক কমিটমেন্ট থাকে, বাট নিজের পাশাপাশি আবার নিজের আসলে অনেক রিসার্চের ল্যাকিংস থাকে, বয়সের একটা দোষ থাকে। তো ব্যাচেলার স্টুডেন্ট যারা আসলে জানুয়ারি থেকে অ্যাপ্লাই করবেন, একটু ভেবে চিন্তে বুঝে অ্যাপ্লাই করবেন। যারা সিনিয়র রয়েছে তাদের সাথে একটু কথা বলবেন, কাউন্সিলর যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবেন। অনেক সময় আসলে নিজেদের টেম্পারেচারটা হয়তো বা একটু ধরে রাখতে একটু প্রবলেম হয়ে যায় ব্যাচেলার স্টুডেন্টের জন্য। অনেক সময় অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলেন। কাউন্সিলরদের আসলে কাউন্সিলিংটা অনেক সময় অনেক ব্যাচেলার স্টুডেন্ট আসলে শুনতেও চায় না, আলটিমেটলি গিয়ে লাস্টে গিয়ে বিপদে পড়ে। এই ইনটেকে আসলে আমাদের একটা স্টুডেন্টের সাথে বেশ কিছু ব্যাচেলার স্টুডেন্টের সাথে আসলে আমাদের একটু মানে ইনস্ট্রাকশন ফলো না করার কারণে তাদের একটু প্রবলেম হয়েছে। যেসব ইউনিভার্সিটিগুলিতে অ্যাভয়েড করতে বলেছিলাম সেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে। দেন আসলে আমরা তো জানি প্রিভিয়াসলি যেহেতু আমরা সেসব ইউনিভার্সিটিতে কাজ করেছি, তো তাদের সার্ভিস কেমন হয় সেই ব্যাপারে আমরা ডে ওয়ানে ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে আমরা শেয়ার করি। আপনি যখন একটা কাউন্সিলের সাথে কথা বলেন, তখন কিন্তু আসলে একটা কাউন্সিলর কিন্তু আপনাকে ডেডিকেটেডলি বলে দেয় যে আসলে ভাই এইসব ইউনিভার্সিটি এই প্রবলেম রয়েছে, আপনি যদি চান আপনি এই প্রবলেম নিয়ে অ্যাপ্লাই করেন। সো আপনার তো জেনে শুনে আপনারা এইসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, যখন প্রবলেম ফেস করছেন তখন আসলে গিয়ে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তখন আফসোস করছেন। ইনফ্যাক্ট একটা স্টুডেন্ট আমাদের এরকমও ছিল যে আসলে আমরা তো আসলে সবসময় সব স্টুডেন্টকে সব ধরনের এক্সেসই আমরা দিয়ে দিই। আমরা আসলে অনেক টিপিক্যাল এজেন্সির মতো কিন্তু আমরা কোনো স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশনগুলি, যেমন ইমেইলের পাসওয়ার্ড বলেন বা ইমেইলের অ্যাক্সেস, ক্যাশ শিল্ডের অ্যাক্সেস, ভিসা ইন্টারভিউ, ভিসা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস, এগুলি কিন্তু আমরা কোনো সময় হোল্ড করে রাখি না, আমরা সবসময় স্টুডেন্টকে শেয়ার করে ফেলি। বাট কিছু স্টুডেন্ট কী করেন, আপনার এই জিনিসগুলি কিন্তু খুবই কনফিডেন্সিয়াল এবং খুবই সেন্সিটিভ জিনিস, আপনারা এই অ্যাক্সেসটা নিয়ে কিন্তু উল্টাপুল্টা করে ফেলেন। অনেক স্টুডেন্ট রয়েছে আসলে ক্যাশ শিল্ডের অ্যাক্সেস তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তারা ক্যাশ শিল্ডে ঢুকে তারা হলো গিয়ে যে ইনফরমেশনগুলি আপডেট করা, ভুলভাল ইনফরমেশন আপডেট করা, মিস ইনফরমেশন আপডেট করা, একটা জায়গায় আরেকটা তারা দিয়ে দিচ্ছে। এইসব জিনিসের কারণে আমরা আসলে অনেক সময় যেসব স্টুডেন্টগুলি টেকনিক্যালি স্কিল্ড না, যেসব ইউনিভার্সিটি একটু কম বুঝে যেসব স্টুডেন্টগুলি, তাদেরকে আমরা একটু বলি যে আপনারা একটু লগ ইন দিয়ে না, যদি কোনো কিছু লাগে আমাদেরকে বলেন, আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা কিন্তু আমরা কোনো কিছু আপনাদের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে রাখছি না, জাস্ট আপনাদের স্বার্থেই, আপনাদের ভালো হওয়ার জন্যই আমরা অনেক সময় অনেক কিছু করতে হয় আমাদেরকে। এবং একটা স্টুডেন্ট কিন্তু একটাই কাজ করেছে, আসলে আমরা খুবই হতাশ হয়েছিলাম এই জিনিসগুলো, এই ব্যাপারটায়, যে একটা স্টুডেন্টকে আমরা তার ভিসা অ্যাপ্লিকেশনে সব অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আমরা তো সবসময় সব স্টুডেন্টকে আমরা অ্যাক্সেস দিয়ে দিই, কারণ এটা আপনার অ্যাসেট, আপনার জিনিস, আপনিই সবসময় আপনার কন্ট্রোলে রাখবেন। বাট হয়েছে কি, সেই স্টুডেন্টটা আমাদেরকে না বলে
সে একা একা সে ভিএফএস এর ডেট নিয়ে সে সব ডকুমেন্ট আপলোড করতে গিয়ে ভুলভাল আপলোড করে ম্যাসাকার করে ফেলছে। আমরা জানিও না যে স্টুডেন্টের পরের দিনের ডেট। সেই স্টুডেন্ট বলছে ভাই আমাকে জিনে ধরছিল এই জন্য আমি ডেট নিয়ে নিয়েছিলাম। এটা কোন ধরনের কথাবার্তা ভাই? সো আসলে এই কথাগুলো আসলে আমাদের ইন্টারনাল স্টুডেন্টের কথা, তো আসলে আপনাদের সাথে শেয়ার করা আসলে আমার ঠিক না। বাট হলো গিয়ে যে এই জিনিসগুলো আসলে একটু অ্যাভয়েড করবেন যারা ব্যাচেলার স্টুডেন্টরা অ্যাপ্লাই করছেন। একটু ইম্যাচুরিটির কারণে, একটু টেম্পারেচার ধরে রাখার কারণে কিন্তু অনেক বড় ধরনের ভুল হয়। কারণ আমাদের এজেন্সি থেকে বলেন বা যে কোনো এজেন্সি থেকেই বলেন, সবারই লক্ষ্য থাকে যাতে আপনার ভিসাটা হয়। তো আপনার এই অস্থিরতার জন্য, আপনার এই ভুলভাল ডিসিশনের জন্য, ভুলভাল কাজের জন্য কিন্তু আলটিমেটলি বড় একটা লস হয়ে যায়। যে এতদিন ধরে এত সবকিছু সুন্দর করে নিয়ে আসলাম, আপনার হাতে যখন এক্সেসটা চলে গেল আপনি উল্টাপাল্টা করে ফেলেছেন। তো অবশ্যই ভাই সব ধরনের এক্সেস আপনারই থাকে, বাট একটু সেন্সিটিভ ইনফরমেশন যেগুলি রয়েছে সেখানে একটু কেয়ারফুলি কাজ করতে হবে এবং টেম্পারেচার ধরে রাখতে হবে। আপনার পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন বা জেনে শুনে বুঝে অ্যাপ্লাই করেন, আলটিমেটলি লস হলে কিন্তু আপনারই লস হবে। পাশাপাশি সেপ্টেম্বর ইনটেক ক্লোজ হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর ইনটেকের আরেকটা সবচেয়ে বড় লার্নিং ছিল যে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সির ক্ষেত্রে অবশ্যই যখন আপনারা ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি তুলবেন, দেখে শুনে বুঝে তুলবেন। আগামীকালকে একটা স্টুডেন্টের ডেট নেওয়া রয়েছে। সেই আগামীকাল বলতে আগামী সোমবার দিন একটা স্টুডেন্টের ডেট নেওয়া হয়েছে এবং খুব আর্লি ডেট নিয়েছে। সে ব্যাংক স্টেটমেন্ট তুলেছে, আসলে ব্যাংক স্টেটমেন্টে যে ইনফরমেশনগুলি রয়েছে সেগুলি সে ঠিকমতো চেক না করে সে এসে অফিসে নিয়ে আসছে। আসার পর দেখলাম যে যখন সে প্রিন্ট আউট করেছে তার ডেটের জায়গায় ভুল রয়েছে, পাশাপাশি তার ডেবিট, ক্রেডিট এবং ব্যালেন্স যেখানে থাকে জাস্ট খালি তার ডেবিটটা রয়েছে, ক্রেডিটও নেই, ব্যালেন্সও নেই। সো এইসব জিনিসের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের সাথে একটু কথাবার্তা বলে, দরকার হলে আপনারা ব্যাংকে গিয়ে স্টেটমেন্টের ছবি তুলে আমাদেরকে পাঠাবেন। যখন কাউন্সিলর আপনাকে বলবে যে হ্যাঁ আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি সব কিছু ওকে রয়েছে, তখন আপনারা তুলবেন। পাশাপাশি যারা আইএচএস পেমেন্ট এবং ভিসা পেমেন্ট যাদেরকে একটু প্রবলেম হচ্ছে, অবশ্যই বলবো এই এই সাজেশনগুলি অবশ্যই কাউন্সিলরের সাথে কথা বলে নেবেন। আপনাদেরকে বারবার বলা হয় যে আপনারা এইসব ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন, এইসব ব্যাংক থেকে আপনারা ভিসা ফি এবং টিউশন ফিস দেওয়ার জন্য এই ব্যাংকের সার্ভিসটা ভালো। হয়তোবা ২ টাকা আপনার কম যাচ্ছে বা ২ টাকা বেশি যাচ্ছে, বাট আলটিমেটলি আপনার স্মুথ সার্ভিসটা দরকার। তো সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক ওপেন করার ক্ষেত্রে আপনার কাউন্সিলরের সাথে কথা বলে নেবেন। আপনি কিন্তু আপনার ফাইলটা ফর দ্য ফার্স্ট টাইম করছেন। একটা কাউন্সিলর কিন্তু আপনার মতো আরও অনেক স্টুডেন্টের ফাইল নিয়ে এসে কাজ করে আসছে। যদি সেই কাউন্সিলর যদি নতুনও হয়, সে কিন্তু একটা এনভায়রনমেন্টে রয়েছে, যে এনভায়রনমেন্টে কিন্তু আদার যারা সিনিয়র কাউন্সিলর যারা রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু সে জেনে আপনাকে জানাতে পারবে। বাট ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আপনি আপনার কাজটা করছেন। সো কাউন্সিলর যদি সাজেশন আপনি দেন, অবশ্যই আপনার কাজটা সহজ হবে। এবং লাস্টলি যেটা বলবো, ইউকিউবে ইন্টারভিউ প্লাস প্রিক্যাস ইন্টারভিউ। এই সেপ্টেম্বর ইনটেকে অনেকগুলি স্টুডেন্টের প্রিক্যাস ইন্টারভিউ কিন্তু অনেক সময় অনেক ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটি প্রিক্যাস ইন্টারভিউ নিত না, তারাও এই ইনটেকে কিন্তু প্রিক্যাস ইন্টারভিউ নিচ্ছে। এবং ক্যাশ শিল্ডে বিশেষ করে নর্মালি আমরা সবসময় বলি যে ক্যাশ লেটার পাওয়ার জন্য 4টা ডকুমেন্টস লাগে: ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, টিবি টেস্টের রিপোর্ট এবং সুইফট কপি। এই 4টা ডকুমেন্টসই মেইনলি কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই 4টা ডকুমেন্টসই লাগে। বাট যারা এই সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করেছে, যারা বাবার ব্যাংক বা মার ব্যাংক দেখিয়েছে, তারা কিন্তু বাবা কি কাজ করে, বাবা ইনকাম কি, তার যে 40 লাখ 50 লাখ টাকা যেটা ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিতে দেখিয়েছে, এই টাকাটার সোর্স কি, এই টাকাটার প্রমাণ কি। সো এই ধরনের ইনফরমেশনগুলি চাচ্ছে কিন্তু অনেক ইউনিভার্সিটি ক্যাশ শিল্ডে। সো সেপ্টেম্বর ইনটেকে এই ধরনের আমরা প্রবলেম ফেস করেছি, যেটা কিন্তু প্রিভিয়াস ইনটেকে আমরা এই প্রবলেমগুলি ফেস করিনি। সো জানুয়ারি ইনটেকে যারা অ্যাপ্লাই করবেন, অবশ্যই একটু জেনে নিন, কাউন্সিলের সাথে কথা বলে নিন, আর তারা আপনার এডিশনাল ডকুমেন্ট কী কী লাগবে। বার্থ সার্টিফিকেট, অনেক স্টুডেন্টেরই যারা বাবার বা মার অ্যাকাউন্ট দেখাচ্ছেন, বার্থ সার্টিফিকেট করা নেই, ইংলিশ বার্থ সার্টিফিকেট করা নেই, অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা ইংলিশ বার্থ সার্টিফিকেট করে ফেলেন। বার্থ সার্টিফিকেট যেহেতু বাংলাদেশের কালচার অনুযায়ী খুব একটা বেশি ইউজ নেই, সো বার্থ সার্টিফিকেট আমরা আসলে চেকও করি না। সো যখন আপনার এই ইলেভেন্থ আওয়ারে এসে যখন বার্থ সার্টিফিকেটটা লাগে, তখন এসে আমরা স্টুডেন্ট এসে দেখেছে বার্থ সার্টিফিকেটে বাবার নামে মোহাম্মদ নেই, কিন্তু পাসপোর্টে মোহাম্মদ রয়েছে। পাসপোর্টে মোহাম্মদ লেখা রয়েছে, বার্থ সার্টিফিকেটে এমডি লেখা রয়েছে। সো এমডি মোহাম্মদ, এই জিনিসগুলি ভুলগুলি বাংলাদেশে একেবারে কমন ভুল। সো এই যে ডকুমেন্টসগুলি, যেহেতু আপনারা জানুয়ারি থেকে অ্যাপ্লাই করবেন, এখন জাস্ট জুলাই মাস শুরু হয়েছে, সো আপনার কাজ হলো গিয়ে কি সব ডকুমেন্টসগুলি চেক করা, সব জায়গায় নামের বানান সব কিছু গুছানো রয়েছে, ঠিকঠাক রয়েছে কিনা, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলি গুছানো, সোর্স অফ ফান্ড থেকে শুরু করে আদার্স যে ডকুমেন্টসগুলি লাগছে। আপনার যদি ফান্ড রেডি না থাকে, সেই ফান্ডগুলি গুছানোর চেষ্টা করেন। এই মুহূর্তে অগাস্টের মাঝামাঝির মধ্যে আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে জানুয়ারি ইনটেকের জন্য। সো কুইকলি অ্যাপ্লাই করেন। পাশাপাশি ইউকিউবে ইন্টারভিউ সবচেয়ে হরিবল জিনিস এই সেপ্টেম্বর ইনটেকে। প্রত্যেকটা স্টুডেন্টের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু প্রিক্যাস ইন্টারভিউ প্লাস ইউকিউবে ইন্টারভিউ হচ্ছে। সো আমরা আসলে ট্রিপল টিম থেকে কিন্তু ট্রিপল যে ইউকিউবিআই ইন্টারভিউ টিম প্লাস প্রিক্যাস ইন্টারভিউ টিম যেটা, সেটা আসলে আমরা অনেক সময় বলি যে আসলে আমাদের ইন্টারভিউ টিম খুবই ভালো।
এবং মাশাআল্লাহ আমাদের কিন্তু ভিসা রেশিও কিন্তু খুবই ভালো। সো আমাদের প্রিকেস ইন্টারভিউ প্লাস ইউকেপি ইন্টারভিউ টিম যারা রয়েছে তারা কিন্তু একটা স্টুডেন্টের পিছনে অনেক সময় দেয়, অনেকভাবে একটা স্টুডেন্টকে গাইড করে, তাদেরকে প্রত্যেকটা কোশ্চেন ধরে তাদেরকে ফিডব্যাক নেয়, কোথাও কোনো কারেকশন লাগে সেই কারেকশন করে দিচ্ছে, মক টেস্ট নিচ্ছে, আপনার ওয়ে অফ টকিং। অনেকেই আসলে আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই আমার আপনাদের যেই 75 কোশ্চেন রয়েছে সেই 75 কোশ্চেনের শিটটা দেওয়া যাবে কিনা। আসলে এটা আমাদের একটা ট্রিপলার একটা আসলে ইন্টারনাল রিসোর্স বা ইন্টারনাল অ্যাসেট। তো আসলে এই 75 কোশ্চেন যদি আমি আপনাকে দিয়েও দিই আলটিমেটলি কোনো ধরনের কোনো ফায়দা হবে না আপনার, কারণ আমাদের ট্রিপলার টিম থেকে যেভাবে আপনাকে একটা কোশ্চেনের ডেলিভারি দেওয়া শেখায়, আপনার কোন কোন জায়গায় ভুল রয়েছে মক টেস্টের মাধ্যমে নেয়, আসলে সেটা আসলে 75 কোশ্চেন আসলে আপনি গুগল করলে পরে 75 কোশ্চেন আপনি পেয়ে যাবেন। সো এটা আসলে খুব একটা বড় ব্যাপার না। আমি যেই সব ধরনের যেই সব ইন্টারভিউর রিলেটেড ভিডিও রয়েছে আমি ভিডিওগুলিতে বলেছি আসলে কী ধরনের কোশ্চেন করে, আপনার সোর্স অফ ফান্ড কী, আপনি হোয়াই ইউকে, হোয়াই দিস ইউনিভার্সিটি, হোয়াই দিস কোর্স, হাউ দিস কোর্স ইজ related with your previous studies, what is your future aspiration, then what is your career goal, what is your কোর্স মডিউলগুলির সাথে আপনার ক্যারিয়ারটা কীভাবে অ্যালাইন করে, আপনি কোর্স মডিউল থেকে কী কী লার্নিং পাচ্ছেন, আপনার স্পন্সরকে, আপনি ইউকেতেই কেন যাচ্ছেন, কেন অন্য কান্ট্রিদের দিকে যাচ্ছেন না, বা অন্য ইউনিভার্সিটি আপনি চয়েস করছেন না, 160টা ইউনিভার্সিটি রয়েছে বাট আপনি কেন আপনার ইউনিভার্সিটিতে যাচ্ছেন। সো এই কোশ্চেনগুলিকে ঘুরে পেঁচিয়ে যেভাবেই হোক আমরা আসলে একটা কোশ্চেনিয়ার রেডি করেছি। সো এই কোশ্চেনগুলি ভাই, এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন নাই। সো আমাকে যদি বলেন যে আসলে 75 কোশ্চেনের তাবিজ, আসলে 75 কোশ্চেন আসলে কোনো তাবিজ না। তাবিজটা হচ্ছে গিয়ে আসলে কীভাবে আপনি পড়বেন, কীভাবে আপনার রিসার্চটা করবেন। আলটিমেটলি ইউকে চায় যে একটা জেনুইন স্টুডেন্টকে ফাইন্ড আউট করতে। আগেকার মতো ইউকে কিন্তু নাই, এত সহজ সরল নাই যে আপনি প্রিকাস ইন্টারভিউ দিচ্ছেন, পেমেন্ট করছেন, ক্যাশ লেটার পাইছেন, আপনি ফ্লাই করে চলে গেছেন। সো এখন ইউকে অনেক বেশি টাফ হয়ে গেছে। সো আমাদের টিম থেকে ইউকেপি ইন্টারভিউ টিম যেটা রয়েছে তারা আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করার চেষ্টা করে যে কীভাবে ইন্ডিভিজুয়ালি প্রবলেম ধরে আপনাকে রেডি করে দেওয়া যায়। সো এই জন্যই আসলে আমাদের ইন্টারভিউ টিমের অনেক বেশি একটু ডিমান্ড হয়ে গিয়েছে। অনেকেই মনে করে যে আমাদের ইন্টারভিউ টিমের কাছ থেকে যদি তারা প্রিকাস ইন্টারভিউ প্লাস ইউকেপি ইন্টারভিউ সাজেশন নেয় বা আমাদের এখানে যদি এই কোর্সটা করে তাহলে তারা প্রিকাস প্লাস ইউকেপি ইন্টারভিউতে পাস করে যাবে। সো আলটিমেটলি ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে পাস করে যাচ্ছে এবং তারা আসলে আমাদের সার্ভিসটাকে অনেক বেশি ভালো বলছে এবং তাদের রিভিউ অনেক ভালো। বাট আলটিমেটলি আসলে এটা আমাদের তো মেইন কাজ না, আমাদের মেইন কাজ হলো আমাদের ইন্টারনাল স্টুডেন্টকে রেডি করে দেওয়া। কারণ আসলে আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে আসলে এই কোর্সটা চালু করেছিলাম, বাট আসলে এখানে আসলে অনেক স্টুডেন্টকে অ্যাকোমোডেট করাটা আমাদের জন্য ডিফিকাল্ট। সো আমরা একেবারে লিমিটেড যেসব স্টুডেন্ট আসলে নিডেড তাদেরকে আসলে এই সার্ভিসটা আমরা দিচ্ছি এবং এটার জন্য একটা আসলে আলাদা একটা পেমেন্ট রয়েছে। সো আলটিমেটলি এই পেমেন্ট করে আপনারা ইন্টারভিউ টিমের প্রিপারেশন নেওয়াটা আসলে খুব বেশি যে জরুরি এরকম না, বাট চাইলে পর আপনি নিতে পারেন। বাট আপনি যদি আমি যে কথাগুলি বললাম, যে কোশ্চেনগুলি বললাম, এটার প্রতি যদি আপনি ফোকাসলি কাজ করেন তাহলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এক্সট্রা কোনো কিছু নেওয়ার অন্য কোনো কোর্স টাকা দিয়ে করা আসলে আমার মনে হয় না যে খুব একটা বেশি যুক্তিযুক্তপূর্ণ। বাট আমাদের ইন্টারভিউ টিমের ফিডব্যাক যারা দিচ্ছে তাদের ফিডব্যাকটা বেশ ভালো, যদি চান নিতে পারেন, বাট ইটস নট ম্যান্ডেটরি। বাট যারা আমাদের থ্রুতে জানুয়ারি থেকে জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এই ধরনের কোনো পেমেন্ট বা কোনো কিছু দিয়ে কিন্তু ইউকিউভিএ ইন্টারভিউতে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বলেন বা প্রিকাস ইন্টারভিউর ক্ষেত্রে বলেন কোনো ধরনের কোনো চার্জ দেওয়া লাগে না। সো অনলি ফর বাইরের স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকেই চার্জ দিয়ে তারা প্রিকাস ইন্টারভিউ প্লাস ইউকিউভিএ ইন্টারভিউর কোর্স করছেন। বাট আলটিমেটলি এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য হলো গিয়ে যে আপনার সিরিয়াস থাকতে হবে আপনার ইন্টারভিউর জন্য। অনেক টেকনিক্যাল কোশ্চেন করছে, অনেকগুলি কোশ্চেন করে একটা স্টুডেন্টকে আসলে নার্ভাস করে দেয় একটা ভিসা অফিসার। আপনি কেন ইউকেতে অ্যাপ্লাই করলেন? 160টা ইউনিভার্সিটি রয়েছে, বাট কেন এই ইউনিভার্সিটিটা? যখন আপনি 2টা ইউনিভার্সিটির সাথে আপনি কম্পেয়ার করতে যাচ্ছেন তখনই হলো গিয়ে যে ইউকেভিএ বলছে যে তুমি 160টা ইউনিভার্সিটির মধ্যে থেকে মাত্র 2টা ইউনিভার্সিটি তুমি দেখছো। সো এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি কীভাবে দিবেন এগুলো আপনাকে বুঝাতে হবে। যেহেতু জানুয়ারি থেকে আপনি অ্যাপ্লাই করছেন, আজকে জুলাই মাস, আপনার হাতে অনেক সময় রয়েছে। সো আমি কি বললাম? ফার্স্টলি ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, ভালো কোর্সে অ্যাপ্লাই করবেন, টাইমলি অ্যাপ্লাই করেন, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলি গুছিয়ে রাখেন। আপনার প্যারেন্টস যদি আপনার স্পন্সর হয় সেক্ষেত্রে তাদের সোর্স অফ ফান্ড, তাদের নামের বানানগুলি আপনার একাডেমিক ডকুমেন্টস প্লাস আপনার অফিসিয়াল ডকুমেন্টসের সাথে ঠিকঠাক রয়েছে কিনা, এবং ইউকেভিএ ইন্টারভিউ প্লাস ভিসা ইন্টারভিউর জন্য এখন থেকে আস্তে আস্তে প্রিপারেশন নেন। হাতে সময় খুবই কম। যারা আইএলটিএস করেননি আইএলটিএস করে ফেলেন, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যাদের দেওয়া নেই তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে ফেলেন। আমরা কিন্তু ইএলএলটি প্লাস টোফেলের কিন্তু বাংলাদেশি কন্ট্রাক্ট হোল্ডার।
সো আপনারা যদি ইএলটি দ্যাট মিনস ওয়াইটিসি যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু চাইলে পরে আমাদের এখান থেকে ভাউচার নিতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট আপনারা পাবেন। ঠিক টোফেলো, সো টোফেলো কিন্তু আমরা কিন্তু বেশ কিছু প্রোমো কোড আমরা আমাদের টিপ্লয় থেকেই ছাড়ছি, যে প্রোমো কোডগুলি ইউজ করলে পরে কিন্তু আপনি ভালো অ্যামাউন্ট অফ একটা মানি আপনি সেভ করতে পারছেন। এবং টিপ্লয় থ্রুতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তো আপনার ইউনিভার্সিটি চয়েস করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণটাই কিন্তু ফ্রি অফ কস্ট। তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। পাশাপাশি আপনাদের জন্য গুড নিউজ যে আসলে ট্রিপলাই কিন্তু শুধুমাত্র যে ইউকে নিয়ে কাজ করছে জিনিসটা এরকম না। আমরা কিন্তু অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি, আমরা কিন্তু নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি, মালয়েশিয়া নিয়ে কাজ করছি এবং সামনে কিন্তু আমরা ইউরোপ নিয়ে কাজ শুরু করব। আমি খুবই আশাবাদী যে উইদিন শর্ট টাইমের মধ্যে কিন্তু আমরা ইউরোপের এন্ট্রি রিকোয়ারমেন্ট, বিশেষ করে আমরা ফ্রান্স নিয়ে আমরা কথাবার্তা চলছে এবং ফ্রান্সের বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু আমাদের সাথে কোলাবোরেশন করছে এবং আমরা কিন্তু ডিরেক্টলি ফ্রান্সের বেশ কিছু ইউনিভার্সিটির সাথে কাজ করব। সো ইনশাআল্লাহ ফ্রান্স নিয়েও আপনাদের সাথে কথা হবে। যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু এই ফ্রান্স কান্ট্রিটাকে আপনারা চয়েস করতে পারেন। খুবই নমিনাল বাজেটে কিন্তু ইউরোপের একটা কান্ট্রি, সেনজেনভুক্ত একটা কান্ট্রি, সেখানে কিন্তু আপনারা যেতে পারেন। যাদের বাজেট তার থেকেও কম তারা কিন্তু আপনারা মালয়েশিয়াকে চয়েস করতে পারেন। মালয়েশিয়া নিয়ে অনেকে হয়তো নাখুশি থাকতে পারে, বাট মালয়েশিয়া স্পেসিফিক কিছু স্টুডেন্টের জন্য কিন্তু একেবারেই পারফেক্ট একটা ডেস্টিনেশন। এবং পাশাপাশি যাদের প্রোফাইল খুব ভালো, আইএলটিএস স্কোর ভালো রয়েছে, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, তারা কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু দেখতে পারেন। সো ইউকের পাশাপাশি কিন্তু আমরা এইসব কান্ট্রি নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং যখনই আমরা যে কোনো কান্ট্রি নিয়ে কাজ শুরু করি অবশ্যই সেসব কান্ট্রি নিয়ে আমরা ঘাটাঘাটি করে প্রপার ট্রেনিং নিয়ে এবং সম্পূর্ণ ইউনিভার্সিটির সাথে তত্ত্বাবধানে থেকে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি। আমরা কাজ জানি না বা যে ডেস্টিনেশনে প্রিভিয়াসলি আমি কাজ করিনি বা আমার অভিজ্ঞতা কম, আমি কিন্তু ওইসব ডেস্টিনেশন নিয়ে কিন্তু খুব একটা বেশি প্রমোশন বলেন বা ইনফরমেশন বলেন আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি না কোনো সময়ও। আমি কানাডা নিয়ে প্রিভিয়াসলি কোনোদিনও কাজ করিনি, সো দেখবো আমার চ্যানেল দেখবেন না যে আসলে আমার কানাডা নিয়ে বেশ অনেক ভিডিও রয়েছে বা দুই একটা ভিডিও থাকতে পারে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের সাথে, বাট খুব একটা ভিডিও নেই। আমরা অস্ট্রেলিয়া নিয়ে কাজ করেছি, অস্ট্রেলিয়ার বেশ কিছু ভিডিও রয়েছে। আমরা নিউজিল্যান্ড নিয়ে রিসেন্টলি কাজ করেছি, নিউজিল্যান্ডের ভিসা হয়েছে, সেটা সাকসেস স্টোরি রয়েছে। মালয়েশিয়া নিয়ে আমি আসলে কিছুদিন আগে মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলি ভিজিট করে এসেছিলাম এবং বেশ কিছু ইউনিভার্সিটির সাথে কিন্তু আমাদের একটা কমিউনিকেশন হয়েছে এবং আমরা কিন্তু কন্ট্যাক্ট পেয়েছি দেখে আমরা ওইসব ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি। সামনে আমরা ফ্রান্স নিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ, সেসব ভিডিও কিন্তু আস্তে আস্তে আপনাদের সামনে আসবে। তো সেপ্টেম্বর ইনটেক শেষ, জানুয়ারি ইনটেকে অনেকগুলি ডেস্টিনেশন, অনেকগুলি অপশনস, সেসব কান্ট্রি প্লাস এসব ইনটেকগুলি যদি ধরতে চান অবশ্যই আপনাকে কিন্তু টাইমলি অ্যাপ্লাই করতে হবে। তো যে কোনো ব্যাপারে কিন্তু আপনার ট্রিপল টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ট্রিপল টিম থেকে কিন্তু আপনারা যতটুকু সম্ভব বেস্ট ইনফরমেশন পাবেন, বেস্ট সাপোর্ট পাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।